হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাদেরকে কলকাতার মেয়ে কল্যাণীর বধূ চ্যানেলে অনেক 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 স্বাগত। আজকে চিকেনের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি, আর খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করা যায়। এই রেসিপিটার নাম তো তোমরা থাম্বনেলে অবশ্যই দেখে নিয়েছো, আর এই রেসিপিটা দেখে তোমাদের একটু হলেও মনে হলো চিকেন কান্তিটা আবার কি। তো চলো আজকের এই সুস্বাদু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করতে ভুলো না। এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি 1 কিলোর ওপরে চিকেন, আর এই চিকেনটা আমি এখন ম্যারিনেট করে নেবো নুন, তারপরে দিয়ে দেবো চিকেনের গায়ে একটুখানি হলুদ। তো দেখতে পাচ্ছ চিকেনের পিসগুলো কিন্তু খুব ছোট আমি করিনি, মিডিয়াম সাইজ রেখে নেবে। যদি তোমাদের মনে হয় তোমরা ছোট পিস করে নেবে তাহলে সেটা তোমাদের অপশনাল করে নিতে পারো, কিন্তু আমার মনে হয় চিকেনের সাইজ যদি খুব ছোট হয় তাহলে রান্না হওয়ার পরে আর একটু শুকিয়ে যাবে, তখন কিন্তু চিকেনগুলো দেখতে ভারী ছোট ছোট লাগে। তাই তোমরা এখানে মিডিয়াম সাইজের চিকেন নিয়ে নেবে। এরপরে একটু নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে ওপর দিক দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। তো এই রেসিপিটা একদমই কিন্তু নতুনত্ব বন্ধুরা, এটা কিন্তু পুরোটা দেখো আর মিস করো না। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো আমি এবার নুন হলুদ আর তেল দিয়ে চিকেনটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এখানে আমি চিকেনটাকে 1 ঘন্টার জন্য রেস্টে করে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছু গরম মশলা, গোটা গরম মশলা নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি গোটা জিরে, আর নিয়ে নিয়েছি গোটা মৌরি। এই রান্নায় কিন্তু এই মৌরির স্বাদটা একটা অতুলনীয় স্বাদ তৈরি করবে, যেটা খেতে ভারী দারুণ লাগবে। তো চলো বন্ধুরা এবার এগুলোকে একটা ব্যবস্থা করে ফেলি। আর এখানে আমি নিয়ে নিয়েছি জয়িত্রী আর জায়ফলের গুঁড়ো করা। তো এবার একটা প্যান বসিয়ে নিলাম, প্যানের মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। আমার একটু গলাটা খারাপ হয়েছে, তার জন্য ভিডিওতে ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে। অবশ্যই কিন্তু তোমরা একটু কোঅপারেট করো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। আর যদি রেসিপিটা প্রচন্ডই ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করো। তো চলো বন্ধুরা এবার এটাকে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তারপরে এই মশলাটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে বা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে একটু ঠান্ডা করে নেবে। এবার ঠান্ডা হয়ে গেলে পরে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটাকে দিয়ে ভালো করে সুন্দর একটা পাউডার পেস্ট তৈরি করে নেবে। তো চলো বন্ধুরা এবার এটাকে পাউডার পেস্ট তৈরি করে নিই। আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু আমাকে একটা ছোট্ট কমেন্টে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো আমার ভিডিওগুলো কত দূর অবধি পৌঁছাচ্ছে। তো দেখো এবার আমি এটাকে ভালো করে পাউডারের মতো গুঁড়ো করে নিলাম, আর একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। আর আমার ভিডিওগুলো কি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় সেটাও কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। এবার কড়াইতে একটুখানি দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতেই আমি দিয়ে দিলাম তার মধ্যে একটা গোটা রসুন আর 4 টুকরো আলু। আলুটাকে আমি এখানে অবশ্যই অ্যাড করলাম, আর তার সাথে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন নুন আলুর মধ্যে, যাতে আলু ভাজার মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়। এখানে তোমরা চাইলে যদি আলু তোমরা পছন্দ না করো স্কিপও করতে পারো, কিন্তু যেহেতু পিহুর বাবা আলু খেতে এতটাই পছন্দ করে তাই আমি এখানে আলুটা অ্যাড করলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম গোটা জিরে, আর তার সাথে দিয়ে দিলাম ফোড়নে পেঁয়াজ। ব্যাস, গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আর তার সাথে আমি সেই যে গোটা রসুনটা দিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় খেতে যে তোমরা যদি না দেখো, আর অবশ্যই বলছি বিশ্বাস করতে পারবে না, একবার এই রেসিপিটা বানিয়ে খেও। এরপরে এখানে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চি, যেটা সম্পূর্ণ কালারটা খুব সুন্দর একটা নিয়ে আসবে, আর তার সাথে সাথে ফ্লেভারটাও দারুণ হবে। তো কাশ্মীরি মির্চি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা যেটা আমি কিছুক্ষণ আগে তৈরি করে রেখেছিলাম। এখানে আমি 2 টেবিল স্পুন ভাজা মশলা দিলাম। এরপরে ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করব, আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আমি একটা কথা তোমাদেরকে বলি, ভিডিওগুলো কি ভালো লাগছে অবশ্যই কিন্তু এটা একটা কমেন্ট করে জানিও। আর এবার দেখো পেঁয়াজ আর মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসেসগুলো। তো এখানে আমার 1 কিলো চিকেন আছে। 1 কিলো চিকেনের জন্য আমি এখানে অ্যাড করেছি 3টে পেঁয়াজ বড় বড় দেখে। তোমাদের যেরকম মাংসের পিস হবে তোমরা সেই অনুযায়ী পেঁয়াজটাকে এখানে অ্যাড করবে। এবার দেখো ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। কমপক্ষে এটা আমার কষাতে 15 থেকে 20 মিনিট টাইম লেগেছে। যত ভালো করে চিকেনটাকে কষাবে এইভাবে চিকেনটার গায়ে থেকে তেলটা ছাড়বে,
আর তার সাথে সাথে এত সুন্দর একটা ফ্লেভার আসবে যেটা তোমরা না বানালে সত্যি বিশ্বাস করতে পারবে না। তো চলো এরপরে আমার এখানে আমি আলুগুলো অ্যাড করে দিলাম, কারণ আলুগুলো আমার এখানে সেদ্ধ হওয়াটা খুবই প্রয়োজন। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি আদা রসুনের পেস্ট। এইভাবে পুরো কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আদা রসুনের পেস্টটা তোমরা অ্যাড করবে। তারপরে আদা রসুনের পেস্টটাকেও ভালো করে 5 মিনিট ধরে ভালো করে হালকা আঁচে ভেজে নেবে। এক্ষেত্রে কিন্তু আঁচটা মিডিয়াম রাখবে। আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পাশে থেকো বন্ধুরা, এইভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কলকাতার মেয়ে কল্যাণী বধূ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো বন্ধুরা, ভালোভাবে এই চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর পাক্কা 20 মিনিট ধরে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এতে গিয়ে চিকেন থেকে একদমই তেল বেরিয়ে যাবে আর স্বাদটা একটা অসাধারণ আসবে। এরপরে আমি এই পর্যায়ে অ্যাড করলাম একটুখানি টক দই। টক দইটাকে আমি আগে থেকে জল ঝারিয়ে রেখেছিলাম। আর আমার বাসনপত্রের দিকে কিন্তু তোমরা কেউ সেরকমভাবে তাকিও না। আমি হয়তো খুব ভালো ভালো জিনিস ইউজ করতে পারছি না, কিন্তু আমার রেসিপিগুলো কিন্তু অবশ্যই দুর্দান্ত হয়। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমার রেসিপিগুলো একবার হলেও করো, ট্রাই করো। এই পর্যায়ে দেখো দইটা দেওয়ার পরে দইটা একটু কেটে গেছে, তো কোনো অসুবিধা নেই, দইটা কেটে যাবেই। তারপরে এই দইটা ভালো করে যখন কষাবে একদম মাংসের সাথে মিশে যাবে। আর এই মৌরি দেওয়াতে এই রেসিপিটাতে এত সুন্দর একটা স্বাদ তৈরি হবে যেটা তোমরা না বানালে ভাবতেই পারবে না। তো চলো, এই দই আর মৌরির মিশ্রণে আজকে চিকেন ক্রান্তি রেসিপিটা তো একদম তৈরি হয়ে যাচ্ছে। আর আজকে আমি এটা পরিবেশন করব আফগানি চিকেন পোলাওয়ের সাথে, যেটা আমার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে রয়েছে। আর অবশ্যই কিন্তু একবার হলেও ভিজিট করো, তো দেখতে অবশ্যই তোমরা খুব খুশি হবে, কেন কি আমি জানি ওই রেসিপিটা দারুণ হয়েছিল। তো এরপরে এর মধ্যে আমি 1/2 টেবিল স্পুন চিনি অ্যাড করলাম। তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ না করো, চিনিটা তোমরা স্কিপও করতে পারো। তো এই আফগানি চিকেন পোলাও রেসিপিটার সম্বন্ধে তোমাদের একটা কথা বলি, যে রেসিপিটা আমরা পোলাও বা ইয়েলো পোলাও আমরা অনেকেই খাই, বাট এরকম আফগানি চিকেন পোলাও রেসিপিটা এতটাই ভালো লেগেছিল খেতে, বিশেষ করে এই চিকেন কান্তি রেসিপিটার সাথে, যেটা জাস্ট জমে গেছিল। এরপরে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করেছি। গরম জল এখানে আমি 2 কাপের মতো অ্যাড করেছি। তারপরে ঢাকনা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়ে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই রাখবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো পুরো জলটা শুকিয়ে গেছে, আর এটা আমার হতে মোটামুটি 15 মিনিট টাইম লেগেছে। 15 মিনিটের মধ্যে চিকেন থেকে একদম তেল বেরিয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা, যেটা একটা সুন্দর ঘ্রাণ তৈরি করবে আর চিকেনটাতে একটা সুন্দর স্মেল বা একটা সুন্দর গন্ধ বলতে পারো একটা সুন্দর স্বাদও তৈরি করবে। তো চলো, এরকমভাবে কাঁচা লঙ্কা দিয়ে এবার চিকেনটাকে আমি নামিয়ে নিলাম। এই চিকেনে কিন্তু কোনো রকম কোনো গরম মশলা অ্যাড করা যাবে না। গরম মশলা এখানে যেটা আমরা আগে ভেজে নিয়েছিলাম সেটাতেই যথেষ্ট। এরপরে কিন্তু আমি আলাদা করে কোনো গরম মশলা এখানে অ্যাড করছি না। তো বন্ধুরা, এইভাবে আমার রেসিপিটা দেখো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো কেমনভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি, আর তেল ঝরিয়ে গেছে প্রায়। তেল বেরোনোর পরে এবার চিকেনটাকে নামিয়ে নেব, সার্ভ করার পালা। তো এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আমি চিকেনটাকে সার্ভ করে নেব। আর ওপর দিয়ে আমি একটু গার্নিশের জন্য দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আবারও বলছি, একটা ছোট্ট কমেন্ট করবে, লাইক করতে কিন্তু ভুলো না। অবশ্যই একটা লাইক করে আমার ভিডিওর পাশে অবশ্যই থেকো। আর এরকম নতুন নতুন রেসিপি যদি তোমাদের পছন্দ হয়, অবশ্যই কিন্তু আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিও যে তোমরা নেক্সট আমার কাছে কি রেসিপি দেখতে চাইছো। তো তাহলে আমিও তোমাদেরকে সেই রেসিপিগুলো আবার দেখাবো। আর আমার শর্ট ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই একবার হলে চেক আউট করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ব্যাস দেখতে ভারী সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল রেসিপিটা। তো আজকে এটা আমরা দুপুরের লাঞ্চে গরম গরম পোলাওয়ের সাথে সার্ভ করে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই আরেকবারও বলছি জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এইভাবে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো কালকে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক করবে আর এইভাবে আমার পাশে থাকবে আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আর তোমরাও মোটিভেট